Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be fine. Okay, so let's get started. Let's get started. দেখো, আমরা এখানে শুরু করেছিলাম অ্যাডভান্স ম্যাথের সিরিজ, যেখানে আমরা পড়ছিলাম যে চ্যাপ্টার তার নাম হচ্ছে অ্যালজেব্রা। আমরা ক্লাস নাম্বার 1 কমপ্লিট করেছি, আজকে ক্লাস নাম্বার 2। এবং দেখো, ক্লাস 2 এর টপিক হচ্ছে ভ্যালু পুটিং। এবার তোমরা অনেকে জানো ব্যাপারটা, অনেকে জানো না, অনেকে ভাবছো কি। আহ আমি ইন্ট্রোডাকশন তো দেওয়ার আগে প্রথমেই বলে রাখি যে ক্লাস নাম্বার সেকেন্ড অ্যালজেব্রার তাতেই আমি এই টপিকটাই কেন রাখলাম, যারা জানো তাদের মনে প্রশ্ন হতে পারে। দেয়ার ওয়্যার এ লট অফ থিংস হুইচ আই কুড ইউনো যেটা আমি পড়াতে পারতাম, কিন্তু আমি ভ্যালু পুটিংটাই কেন রাখলাম, তার কারণ হচ্ছে এটা এমন একটা হ্যান্ডি মেথড যেটা ভীষণ 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 ভাবে কাজে লাগে। কোন ক্ষেত্রে আমি বোঝাবো, একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কেনই আমি এটা রাখলাম। আমি তো অ্যালজেব্রার আরো অনেক জিনিস আছে, সেগুলো আমি সেকেন্ড ক্লাসে করাতে পারতাম, বা সিকোয়েন্সিয়াল অর্ডারে এটাই কেন। অনেকে এটা পছন্দ করো না, অনেকে আবার ভীষণভাবে পছন্দ করো। এই জিনিসটা পছন্দ না করার কোনো কারণ নেই। পছন্দ তাদের নাও হতে পারে যারা বিষয়টার ইউজ জানে না ঠিকঠাক মতো, ঠিক আছে। বা হয়তো 10টা অঙ্ক আছে, 10টার মধ্যে হয়তো 6 বা 7টা এই মেথডটা লাগে আর বাকি 3-4টেতে লাগে না, সেটা হতেই পারে। সেই কারণে হয়তো তোমাদের পার্সোনালি পছন্দ না, কিন্তু তোমার পছন্দ অপছন্দের উপর কিছুই যায় আসে না। যায় আসে তুমি এক্সাম টাইমে কত তাড়াতাড়ি একটা অঙ্ক সলভ করতে পারছো, এবং সেটা করার জন্য যদি একটা মেথড হেল্পফুল হয়, দেন ইট ইজ হেল্পফুল, তোমাকে সেটা অ্যাডমিট করতেই হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। আজকে পড়বো আমরা হচ্ছে ভ্যালু পুটিং। তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। দাঁড়াও 1 মিনিট। তুমি যদি আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাও, দেন দের ইজ এ সেকশন ফর ইউ, যেখানে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো আছে, টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো আছে, বোট অ্যান্ড স্ট্রিম পড়ানো আছে, এভারেজ পড়ানো আছে, এলসিএম এসিএফ পড়ানো আছে, পাইপ অ্যান্ড সিস্টেম পড়ানো আছে, পার্টনারশিপ পড়ানো আছে, মিক্সার অ্যালিগেশন পড়ানো আছে, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, এখানে রেশিও প্রপোর্শন, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়াও ইনস্টলমেন্ট পড়ানো আছে, ঠিক আছে। এইবার আমি আসি আজকের টপিকে, সেটা হচ্ছে ভ্যালু পুটিং। আমি ক্লাসটাকে ভীষণ ক্রিস্প এবং কনসাইজ রাখার চেষ্টা করব, যাতে ম্যাক্সিমাম আউটপুট তোমরা পাও, ঠিক আছে। নাম হচ্ছে ভ্যালু পুটিং। বিষয়টা দেখবে, ধরো একটা ইকুয়েশন আছে, লিখলাম এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, ধরো আমি 5 লিখলাম, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, হাউ মেনি ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই পসিবল। এই ইকুয়েশন থেকে এক্স আর ওয়াই এর কতগুলো ভ্যালু বের করা সম্ভব। তুমি যদি ভালো মতো খেয়াল করো, ধরো এক্স এর ভ্যালু যদি 5 হয়, ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, দেন ইট উইল বিকাম 5। যদি এটা 4 হয়, এটা 1 হয়, তাহলেও 5। যদি এটা 3 হয়, প্লাস যদি 2 হয়, দেন 5। আবার যদি এটা 2 হয়, এটা 3 হয়, তাহলেও 5। আবার এক্স এর ভ্যালু 1 হলে, ওয়াই এর ভ্যালু 4 হলে, তারপরেও 5। এক্স এর ভ্যালু 0 হলে, ওয়াই এর ভ্যালু 5 হলে, তাও 5। এক্স এর ভ্যালু -1 হলে, ওয়াই এর ভ্যালু +6 হলে, তাও 5। -2 হলে, +7 হলে, তাও 5। অ্যান্ড ডট 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 চলতেই আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে বুঝতেই পারছো, এক্স আর ওয়াই এর এক পার্টিকুলার ইকুয়েশন থেকে ইনফাইনাইট ভ্যালুস থাকতে পারে, এবার তুমি বলবে এটা কেমন কথা, এটাই কথা। ধরো এটা কি অ্যাকচুয়ালি আমরা জানি, আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়াবো, যারা ক্লাস 9 10 বা 11 12 কোথাও না কোথাও পড়ে এসছো, যারা সায়েন্স পড়েছো। এই জায়গাটা দেখো, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হয় একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এবার তুমি বলছো এগুলো কোথা থেকে কি চলে আসছে, স্ট্রেট লাইন ইকুয়েশন, কোঅর্ডিনেট জিওমেট্রি এখানে কোথা থেকে আসছে, তার কারণটা কি আমি বলি। এই যে ফর্মুলা দেখছো, y ইকুয়ালস টু 5 মাইনাস এক্স, তাই তো। বা এটাকে লিখতে পারি -x + 5, কিছু নেই মানে তার এখানে একটা 1 আছে।
তো এম এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে এখানে? এম এর ভ্যালুটা হচ্ছে -1, তাই না? দেখো যদি এরকম লেখো -mx+c, তো এমটাকে -m ধরছি, এই যে x প্লাস সি, সি এখানে 5, তাই না? এবার আমি যেটা বোঝাতে চাইছি সেই জিনিসটা একটু ভালো মতো শোনার চেষ্টা করো। দেখো এটা একটা পার্টিকুলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, যার লাইনটা ধরো এরকম একটা কিছু লাইন আছে। এবার এই লাইনে কতগুলো ডিসক্রিট পয়েন্ট হতে পারে, মানে কতগুলো মানে একদম পয়েন্ট হতে পারে? তুমি বলবে এখানে তো এখানে যে কোনো পয়েন্ট হতে পারে, ডট 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 ডট, মানে যে কোনো পয়েন্ট এখানে হতে পারে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যে কোনো। তো ইনফাইনাইট পয়েন্টস হতেই পারে। যেমন এখানে ইনফাইনাইট এক্স আর ওয়াই এর ভ্যালু আছে, তেমন এই ইকুয়েশনটাতে ইনফাইনাইট এক্স আর ওয়াই এর ভ্যালু রয়েছে। এই যে এই ইকুয়েশনটাতে ইনফাইনাইট এক্স আর ওয়াই এর ভ্যালু রয়েছে, তাই এখানে একটা স্ট্রেট লাইন। কিন্তু তোমাকে যদি এবার বলা হয়ে থাকে, ধরো কথার কথা, ধরো তোমাকে বললাম আমি দুটো ইকুয়েশন দিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আর একটা দিলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। দিস ইজ সেট অফ ইকুয়েশন। এটা ইকুয়েশন নাম্বার 1, এখানে ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি বলো তো এক্স আর ওয়াই এর কতগুলো ভ্যালু হতে পারে? তুমি যদি এই দুটোকে যোগ করো, যদি যোগ করো এই দুটোকে, তাহলে পাবে 2x ইকুয়ালস টু 4, তার মানে সরি 2x ইকুয়ালস টু 6, তার মানে x ইকুয়ালস টু কত? 3। আবার তুমি যদি বিয়োগ করো পাবে 2y ইকুয়ালস টু 4, তাহলে y এর ভ্যালু পাচ্ছ 2, তাই না? যদি এখানে যোগ করো, মানে এই দুটো ইকুয়েশন যদি যোগ করো, মানে 1 প্লাস 2 যদি করো, আর এখানে 1 মাইনাস 2 যদি করো, ঠিক আছে, তাহলে y এর ভ্যালু বলে, তাহলে x কমা y এর ভ্যালু কি হলো? x কমা y এর ভ্যালু কি হলো? x কমা y এর ভ্যালু হচ্ছে কত? 3,2। যখন একটা সেট অফ ইকুয়েশন দেওয়া আছে, তখন কিন্তু এই 3,2 এর বাইরে x আর y এর অন্য কোনো ভ্যালু হবে না। দ্যাট মিনস এখানে একটা মানে লাইন, এখানে একটা লাইন, এই যে পার্টিকুলার একটা পয়েন্টকে ছেদ করছে, এটা এই x কমা y এর যে কোঅর্ডিনেট পয়েন্ট, সেটার ভ্যালু বেরিয়ে গেল 3.2। দ্যাট মিনস এটাকে তুমি এইভাবে ডিনোট করতেই পারো, ঠিক আছে? যেটা তুমি এই ক্ষেত্রে পারছিলে না করতে, কারণ এখানে এই পয়েন্ট না এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, ডট ডট ডট, হাজারো হাজারো লাখো কোটি কোটি পয়েন্ট হতে পারে। তো সেইখানে এক্স আর ওয়াই এর ভ্যালু যেমন ইনফাইনাইট হতে পারে, তাদের ইন্টারসেকশন পয়েন্টও ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একটা পার্টিকুলার তুমি পাচ্ছ। তাহলে এখানে দেখো, এখানে ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল দুটো। কি কি? এক্স কমা ওয়াই, তাই না? এক্স কমা ওয়াই ভ্যারিয়েবল, বা একে বাংলায় চল বলে, চল, চলক মান, ঠিক আছে? চল, চল বলে। এবার এই চল জিনিসটা কি? চল মানে হচ্ছে সেইটা, মানে বীজগণিতে আমরা চল সেই সেই কোয়ান্টিটিটাকে বা সেই মানে এটাকেই বলি, মানে যেটা পার্টিকুলার নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। এখানে এক্স আর ওয়াই এর কোনো ভ্যালু এই ইকুয়েশনে 1 নাম্বার ইকুয়েশন দেখলে এখনো অব্দি নেই। কিন্তু তুমি যদি 2 নাম্বার ইকুয়েশন দেখো, 2 নাম্বার ইকুয়েশনে এক্স আর ওয়াই এর পার্টিকুলার কোনো ভ্যালু নেই। কিন্তু তুমি যদি এই দুটো 1 আর 2 একসাথে কম্বাইন করো, তাহলে দেখছো দুটো ভ্যারিয়েবল, এই দুটো ভ্যারিয়েবলকে সলভ করলে 3,2, এটা পার্টিকুলার চলের একটা নির্দিষ্ট মান রয়ে গেল এবার, ঠিক আছে? এবার এখানে ইকুয়েশন কটা আছে? ইকুয়েশন দুটো আছে। এবার আগের কোশ্চেনে যাও, আগের এটাই। এখানে ভ্যারিয়েবল কটা? এখানে ভ্যারিয়েবল কটা? এখানে ভ্যারিয়েবল দুটো। আর ইকুয়েশন কটা? ইকুয়েশন মাত্র একটা। দেখো এই একটাই ইকুয়েশন এখানে, দিস ইজ দ্য নাম্বার 1 ইকুয়েশন। আর এখানে ইকুয়েশন কত? একটা দুটো, ঠিক আছে? ইকুয়েশন দুটো, তো ভ্যারিয়েবল দুটো, ইকুয়েশনও দুটো, তুমি সেটা সলভ করতে পারছো 3,2, সেটা সলভ হচ্ছে। কিন্তু তোমার এখানে ইকুয়েশন ছিল দুটো, সরি ইকুয়েশন ছিল একটা, কিন্তু তোমার ভ্যারিয়েবল ছিল দুটো, সেক্ষেত্রে কিন্তু নো সলিউশন, নো সলিউশন। দ্যাট মিনস নো পার্টিকুলার ভ্যালু, নো পার্টিকুলার ভ্যালু অফ এক্স কমা ওয়াই। এক্স ওয়াই এর কিন্তু কোনো পার্টিকুলার ভ্যালু এলো না, ঠিক আছে? এইবার এই যে এই কেস, এই পার্টিকুলার কেসের ক্ষেত্রেই আমরা ভ্যালু পুটিং ইউজ করতে পারি। কেমন করে? ধরো এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, ঠিক আছে? তোমাকে বলেছে এক্স প্লাস ওয়াই, 1 নাম্বার বলেছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার কত, ঠিক আছে? এখানে বলেছে 2 নাম্বার 5 ইন্টু এক্স প্লাস ওয়াই কত,
বা তোমাকে 3 নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই এর কিউব কত। এবার তুমি কি বলবে, দেখো এক্স প্লাস ওয়াই, তুমি এক্স এর মান তুমি জানো না, নট নোন, তুমি ওয়াই এর মানও নট নোন, কিন্তু যখন এক্স প্লাস ওয়াই স্কোয়ার বলবে তার মানে 5 স্কোয়ার তুমি বের করতে পারলে 25। সিমিলারলি 5 ইন্টু 5 বেরিয়ে গেল 25। সিমিলারলি 5 কিউব বেরিয়ে গেল 125। এগুলো তুমি ইজিলি বের করতে পারছো। এবার তোমাকে বুঝতে হবে জিনিসটা, এই যে ইকুয়েশন যেখান থেকে এক্স আর ওয়াই এর পার্টিকুলার ভ্যালু বের করতে পারছি না আমরা, এইখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো, আমি লিখে দিচ্ছি এখানে, নিজের ইচ্ছে মতো ভ্যালু পুট করব, কিন্তু কোশ্চেনে দেওয়া কোনো কন্ডিশন যাতে ব্রেক না হয়। কি হয়েছে বিষয়টা, আমি এখানে আমার ইচ্ছে মতো যে কোনো ভ্যালু বসাতে পারি। 1 মিনিট দাঁড়াও, দেখো আমি এখানে আমার ইচ্ছে মতো যে কোনো ভ্যালু বসাতে পারি, ঠিক আছে, কিন্তু এইখানে যে কথাটা লিখেছি, কোশ্চেনে দেওয়া কন্ডিশন যাতে ব্রেক না হয়, কোশ্চেনে যে কন্ডিশন দিয়েছে সেটা ব্রিচ না করলেই হলো। যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তুমি এক্স এর ভ্যালু 5 বসালে, ওয়াই এর ভ্যালু 0 বসালে, তাও 5 হচ্ছে। তাহলে তোমার প্রথম কোশ্চেনটা কি ছিল, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0, তার স্কোয়ার করলে 25। দেখো এখানে 25 এসেছিল। আবার দেখো 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, 5 ইন্টু এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0, এটাও কত হচ্ছে 25। কত এসেছিল এখানে 25। আবার কি চেয়েছে, 3 নম্বরে চেয়েছে এক্স প্লাস ওয়াই তার কিউব ইকুয়ালস টু, দেখো 5 প্লাস 0 ওয়াই এর ভ্যালু কিউব ইকুয়ালস টু 125। দেখো এখানে এসছে 125, দিস ইজ 125, ঠিক আছে। এবার ধরো কথার কথা, আমি কি লিখেছি, কোশ্চেনে দেওয়া কন্ডিশন যাতে ব্রেক না হয়। একটা কথা মাথায় রাখবে, এখানে দেখো তুমি ধরো এখানে 4 ধরলে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু 2 ধরলে, এটা কি 5 হলো না 6 হয়ে গেল, 6 হচ্ছে, 5 তো হলো না, 5 তো হলো না, দিস ইজ নট ইকুয়ালস টু 5। এবার এক্স এর ভ্যালু এখানে বসাও তো 4, এখানে বসাও তো 4, আর ওয়াই এর ভ্যালু 2, স্কোয়ার করো, দেখো 4 6 4 2 4 আর 2 6, 36 হচ্ছে। এটা করলে কত হচ্ছে, 5 ইন্টু এক্স প্লাস ওয়াই 6, 30 হচ্ছে। এটা করলে কত হচ্ছে, 4 প্লাস 2 কিউব, এখানে 216 হচ্ছে। দেখো একটাও ম্যাচ করছে না এটার সাথে, না এটার সাথে এটা ম্যাচ করছে, না এটার সাথে এটা ম্যাচ করছে, না এটার সাথে এটা ম্যাচ করছে। দ্যাট মিনস তুমি কোশ্চেনে দেওয়া কন্ডিশন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, সেই কন্ডিশনটাকে তুমি ব্রিচ করে ফেলেছো। এখানে এক্স এর ভ্যালু তুমি নিয়েছিলে 4 এবং ওয়াই এর ভ্যালু নিয়েছিলে 2, যেটা যোগ করলে হচ্ছিল 6, কিন্তু তোমার কোশ্চেনে 5 দেওয়া আছে, তো সেইটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। এই হলো ভ্যালু পুটিং। তো তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো ভ্যালু পুট করতে পারো এখানে। এবার দেখো ভ্যালু পুটিং এর লিমিটেশনস আছে। লিমিটেশনস কি আমি লিখে দিচ্ছি, লিমিটেশনস অফ ভ্যালু পুটিং। কি সেই লিমিটেশন, ভালো মতো শুনবে। লিমিটেশনস অফ ভ্যালু পুটিং, লিমিটেশনটা কি, ধরো ধরো 1 নাম্বার লিমিটেশনটা কি, তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে কিছু এখানে, ঠিক আছে। এবার তোমার কোশ্চেনে অপশন দিয়েছে a প্লাস বি,
প্লাস সি, বি নাম্বার অপশানে দিয়েছে, আচ্ছা ছাড়ো এ প্লাস বি না, ধরো কিছু একটা কোশ্চেন দিয়েছে, এখানে অপশানে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড, আবার এখানে সিতে দিয়েছে 2x প্লাস ওয়াই প্লাস 2z, আরটা দিয়েছে ডি নাম্বার অপশানে ধরো 3x প্লাস 2y ইকুয়ালস টু প্লাস 5z। ঠিক আছে, এইবার তুমি আমার একটা কথা বলো, ধরো কথার কথা তুমি এখানে কিছু একটা দেওয়া আছে, আমি কোশ্চেনটা লিখছি নাকি, বাট এমনি যে কোনো কোশ্চেন হতে পারে, তুমি এখানে লিখেছো এক্স এর ভ্যালু 1 ধরে নিচ্ছ, ওয়াই এর ভ্যালু 1, আর তুমি ধরলে জেড এর ভ্যালু 0। ঠিক আছে, এবার তুমি আমার একটা কথা বলো, এই কোশ্চেনটা সলভ করার পর তুমি সেখানে এই ভ্যালুগুলো বসিয়েছো, এই ভ্যালুগুলো বসানোর পর তোমার একটা পার্টিকুলার কিছু অ্যান্সার এলো। ঠিক আছে, পার্টিকুলার কিছু অ্যান্সার এলো, এইবার এই অ্যান্সারে, আচ্ছা এটা 1 নাম্বার এরকম লিখি, হ্যাঁ 1 নাম্বার লিমিটেশন, কিছু একটা অ্যান্সার এলো, ধরো সেই অ্যান্সারটা হচ্ছে 2, কথার কথা 2, তোমার এই কোশ্চেনের অ্যান্সার এসছে 2, এই যে এই কোশ্চেনের অ্যান্সার এসছে 2। এইবার আমি তোমাকে বললাম এখানে বসাও, কত হচ্ছে এক্স এর ভ্যালু 1 প্লাস ওয়াই এর ভ্যালু 1 জেড এর ভ্যালু 0, 2। এবার তুমি কি করবে, 1 নাম্বার অ্যান্সার হয়ে দাগিয়ে যাবে, কিন্তু দেখো এখানে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 1, জেড এর ভ্যালু -0, এটা করলেও তো 2 আসছে, তাহলে 2 এর মধ্যে এটাও অ্যান্সার। আর একটা কোশ্চেনে দুটো অ্যান্সার থোড়ি হবে, যখন অ্যান্সার ম্যাচ করবে, যখন অ্যান্সার ম্যাচ করবে, আমি লিখে দিচ্ছি এখানে, যখন দুটো অপশানের অ্যান্সার ম্যাচ করবে, তখন ভ্যালু পুটিং ইউজ করা যাবে না। বোঝা গেছে? 2 নম্বরের কন্ডিশনে আসি। 2 নম্বর কন্ডিশন কি বলছে, ধরো 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা বলে দেওয়া আছে 0, পাশে কন্ডিশন লেখা আছে a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, c নট ইকুয়ালস টু 0। এটা ধরা যাবে না, মানে কোশ্চেনে যা আছে এইখানে যে কন্ডিশন দেওয়া, সেই কন্ডিশনের মধ্যে এবিসি নন জিরো, এবিসি জিরো নয়। ইউ গেটিং মাই পয়েন্ট? এবিসি যদি জিরো না হয়, তাহলে তুমি কি এখানে এ ইকুয়ালস টু 0 বা বি ইকুয়ালস টু 2, সি ইকুয়ালস টু 3 এরকম কোনো ভ্যালু ধরে এই ইকুয়েশনে বসাতে পারবে? পারবে না, সেক্ষেত্রে এটা কাজ করবে না। বোঝা গেছে? দেখো এবার আসি 3 নাম্বারে। দেখো অ্যান্সার যদি 0/0 ফরম্যাটে আসে, ভালো মতো শুনবে, যদি 0 ফরম্যাটে আসে তবে ভ্যালু পুটিং কাজ করবে না। ইউজ করা যাবে না কেন? ধরো কথার কথা তুমি একটা কিছু লিখছো, ধরো কথা কথা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু তুমি ধরেছো হচ্ছে 0, আর এখানে তোমার এ কিউব প্লাস বি কিউব বাই এখানে সি কিউব। ঠিক আছে, ধরো তুমি এটাকে ধরলে +1, বি কে ধরলে -1, আর সি কে ধরলে 0, তাহলে +1 -1 0, 0 করলে 0, তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। এবার তুমি এখানে যদি বসাও এর ভ্যালু +1 তার কিউব +1 প্লাস অফ বি এর ভ্যালু -1 তার কিউব -1 ডিভাইডেড বাই সি এর ভ্যালু কত 0, তাহলে এটা করলে কত হচ্ছে তোমার 1 -1 0/0। এইরকম ফরম্যাট ইউজ করা যাবে না, 0/0 এই ফরম্যাটে এলে সেটা ইউজ করা যাবে না। টু গেটিং মাই পয়েন্ট? দেখো 0/0 ফরম্যাট এসছে, এটা ইউজ করা যাবে না। ঠিক আছে, আর
এই যে ফরম্যাটটা, এটাকে আমরা আনডিফাইন বলি। এটাকে আমরা আনডিফাইন বলি। আর একটা 4 নাম্বার ছোট্ট করে বলে দিচ্ছি, সামথিং বাই জিরো, ধরো এখানে 1/0 এসছে, এটা তোমার ইনফাইনাইট হয় এর ভ্যালু, তো এরকমও যদি কিছু আসে সেটাও ইউজ করতে পারবে না। মানে ডিনোমিনেটর হরে জিরো আসা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। আর এরকম আনডিফাইন্ড ফরম্যাট আসা যাবে না, আনডিফাইন্ড ফরম্যাট এটা আসা যাবে না, আনডিফাইন্ড ফরম্যাট আসা যাবে না। ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে, চলো এবার আমরা কেন ভ্যালু পুটিং ইউজ করব, অনেকের মনে প্রশ্ন হতে পারে। আমি প্রথমেই বলেছিলাম এখানে কিছু কিছু থাকে যে 6-7টা অঙ্ক তো তোমার হয়ে যাচ্ছে, 6-7টা অঙ্ক তোমার হয়ে যাচ্ছে, বাকি 3-4টে অঙ্কে লাগছে না। তাই অনেকে এটা মানে ভ্যালু পুটিং ইউজ করার বিরুদ্ধ আর কি, মানে তারা চায় না ইউজ করতে বা তাদের ভালো লাগে না। এবার আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল, একটা অঙ্কের মাধ্যমে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো যে হাউ মাচ এফিশিয়েন্ট দিস মেথড ইজ। ঠিক আছে, ওকে, দেখো একটা অঙ্ক নিয়েছি এখানে। ধরো এটা আমরা প্রথমে বেসিকে সলভ করি, ঠিক আছে? দাঁড়াও, দেখো আমরা যদি এটা করি, কি দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু এবিসি, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা এভাবে লিখি, এ প্লাস বি ডিভাইডেড বাই এবিসি মাইনাস এবি প্লাস বি প্লাস সি বাই এবিসি মাইনাস বিসি প্লাস সি প্লাস এ বাই এবিসি মাইনাস এসি, ঠিক আছে? যদি এরকম হয়, তুমি দেখো এবিসি, এখান থেকে এবিসি মাইনাস এবি করলে কি হবে, এবিসি মাইনাস এবি করলে কি দাঁড়াচ্ছে এখানে, বিসি প্লাস সিএ। তো আমরা এখানে এটা লাগাতে পারি, এ প্লাস বি বিসি প্লাস সিএ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এবিসি মাইনাস বিসি যদি করি, এবিসি মাইনাস বিসি যদি করি, তাহলে এবি প্লাস এসি হচ্ছে, এবি প্লাস এসি হচ্ছে, এবি প্লাস এসি হচ্ছে, প্লাস দেখো এখানে এবিসি মাইনাস এসি আছে, এবিসি মাইনাস এসি করছি, তাহলে কি হবে, এবি প্লাস বিসি হবে, এবি প্লাস এসি হচ্ছে, সি প্লাস এ, এবি প্লাস এসি হচ্ছে, ঠিক আছে? এখানে এ প্লাস বি, এখান থেকে তুমি যদি সি কমন নাও, এ প্লাস বি হচ্ছে, প্লাস এখানে বি প্লাস সি, এখান থেকে যদি তুমি এ কমন নাও, বি প্লাস সি হচ্ছে, এখান থেকে তুমি যদি সি এ কমন নাও, তাহলে বি প্লাস সি হচ্ছে, তাই তো? তাহলে এই পেজে আর আসছে না, আমি নেক্সট পেজে যাচ্ছি। আরে বাপরে, বেশ, আমি এই উপরে নিয়ে নিলাম এখানে। তাহলে দেখো এখান থেকে আমরা এই এ প্লাস বি কেটে দিতে পারি, বি প্লাস সি কেটে দিতে পারি, সি প্লাস এ ছিল। আচ্ছা আমরা এ কমন নিয়েছি না, বি প্লাস সি বেরিয়েছে এখানে, টুকতে ভুল করলাম না তো? এবি প্লাস এসি, হম, এবি এসি ছিল এখানে তো, এবি বিসি হতো না, এই যে বিসি, বিসি হতো এখানে, এখানেও বিসি হতো। বি কমন নিলে এ প্লাস সি আসবে, সরি সরি সরি, বি কমন নিলে এ প্লাস সি আসবে, বি কমন নিলে এ প্লাস সি আসবে,
এটা একটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/c প্লাস 1/a প্লাস 1/b। এবার এখান থেকে যদি করি এখানে abc, তাহলে এটা ab প্লাস bc প্লাস ca, তাই তো? এবার ab bc ca এটা করলে কি হয়, ab bc ca এটা যদি করা হয় এর ভ্যালু কত, abc বাই abc কত হলো 1। প্রায় খাতায় করতে গেলে তোমার অর্ধেক পৃষ্ঠা বা পৌনে এক পৃষ্ঠা তো লেগেই যাচ্ছে, মানে এই অবধি বেসিক মেথডে করতে গেলে। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে বেসিক, তাই না? এবার আমি সেম জিনিসটাকে যদি আমরা, এক মিনিট দাঁড়াও, দেখো সেম জিনিসটা যদি আমরা ভ্যালু পুটিং দিয়ে করি, এবার দেখো কি দাঁড়াচ্ছে। দেখো আমি যদি এখানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, এই তিনটেকেই যদি আমি 3 ধরি, তাহলে দেখো এখানে কত হচ্ছে 9, এখানে 9, এখানে 9, তাহলে এখানে কত হচ্ছে 3 3 3, 3 বার গুণ করলে 27, যোগ করো, ইকুয়েশন মিলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস আমার বলা আছে, ওটা বলা হয়নি এখনো, বলার আছে এখনো বলা হয়নি। এবার তুমি এখানে এটা পুট করো তো, 3 3 6, এতে কত হলো 9 ইন্টু 2 প্লাস এখানে 3 3 6, 9 ইন্টু 2 প্লাস 3 3 6, 9 ইন্টু 2, তাহলে নিচে কত হলো 18, 18 এলসিএম নিলে 6 প্লাস 6 প্লাস 6, 18/18, দ্যাট মিনস কত হলো 1। কত অ্যান্সার এসছে 1। কত এলো তোমার 1.5 পাতার অঙ্ক, এই 1.5 পাতার অঙ্ক 2 লাইনে শেষ। লো ভাই ভ্যালু পুটিং, হাউ মাচ ইউজফুল দিস মেথড ইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এটাই হচ্ছে ভ্যালু পুটিং এর কাজ। এবার আমার কিছু জিনিস বলার আছে রিগার্ডিং ভ্যালু পুটিং, সেটা কি, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, এক মিনিট, পেজ অ্যাড করি। দেখো আমি কি বলতে চাইছি আসলে, যদি ভালো মতো শুনবে, আমি দুটো কলাম বানাচ্ছি, একটা হচ্ছে আমার ইকুয়েশন আর ওটা হচ্ছে ভ্যারিয়েবল। ধরো ইকুয়েশন, ভ্যারিয়েবল আমার ধরো 10টা, ইকুয়েশন 9টা, তাহলে ভ্যালু পুটিং করতে পারবো কটার, একটা এক্সট্রা যে ভ্যারিয়েবল রয়েছে সেটার মন মতো ভ্যালু বসাতে পারবো। যদি ইকুয়েশন থাকে 5টা, মানে ভ্যারিয়েবল থাকে 5টা আর ইকুয়েশন থাকে 3টে, তাহলে কটা এক্সট্রা রইলো, 5 মাইনাস 2, তো 2টা এক্সট্রা ভ্যারিয়েবল এর ইচ্ছা মতো আমি ভ্যালু পুটিং করতে পারবো। যেমন ধরো আমি একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তাই না? এখানে আমি ইকুয়েশন কটা, ইকুয়েশন একটা, ভ্যারিয়েবল কটা, ভ্যারিয়েবল দুটো, তো এক্সট্রা কতগুলো রয়েছে এখানে, এক্সট্রা 2 মাইনাস 1, একটা, তো দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমি যে কোনো একটার ভ্যালু যা খুশি বসাতে পারবো, যা খুশি বসাতে পারবো, ঠিক আছে? এখানে ভ্যারিয়েবল দুটো, ইকুয়েশন একটা, একটা এক্সট্রা, ধরো ওয়াই এর ভ্যালু আমি 0 করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 5, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যদি এরকম ব্যাপার হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখানে ইকুয়েশন কটা, ইকুয়েশন একটা, ভ্যারিয়েবল কটা,
ভ্যারিয়েবল তিনটে, তাহলে এক্সট্রা কথা দুটা, এর ভ্যালু পুটিং হবে, এর ভ্যালু পুটিং হবে, যা খুশি হতে পারে। তুমি y ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 0 করে দাও, তাহলে x এর ভ্যালু 0। কিন্তু তোমার অপশনে যদি এই যে এরকম কিছু চলে আসে, সেটা খেয়াল রাখতে হবে। এরকম কিছু, এই যে এরকম কিছু চলে আসে কিনা এই জিনিসগুলো, সেগুলোরও খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে? সবগুলো যদি 0 0 বসিয়ে দাও। ধরো কথার কথা আর একটা কেস হতে পারে, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এখানে বললো 15, আবার এখানে বললো এক্স প্লাস 2y মাইনাস জেড, এটা ইকুয়ালস টু বলে দিল তোমাকে 3, বা এখানে ধরো এক্স প্লাস 2y মাইনাস জেড, এটাকে বলে দিল ধরো 20। এখানে ইকুয়েশন কটা? ইকুয়েশন দুটো। ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল তিনটে। এক্সট্রা কটা? একটার ভ্যালু পুটিং সম্ভব। তুমি এক্স নয়তো ওয়াই নয়তো জেড, এক্স নয়তো ওয়াই নয়তো জেড, যে কোনো একটা ভ্যালু বসাতে পারবে তোমার মন মর্জি মতো, ঠিক আছে? বাকি দুটোর মধ্যে ধরো জেড এর ভ্যালু 0 করে দিলে, সেক্ষেত্রে এক্স আর ওয়াই থেকে যে রিলেশন আসবে সেটা দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। আবার ধরো এরকম কেস হতে পারে, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বললো 9, এক্স প্লাস 2y প্লাস 2z, এটা বললো তোমাকে 13, আবার বললো 2x প্লাস 3y প্লাস 5z, এটা তোমাকে বললো 30। কথার কথা, তাহলে এখানে ইকুয়েশন কটা? ইকুয়েশন তিনটে। ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবলও তিনটে। তাহলে ভ্যালু পুটিং হবে এখানে? ভ্যালু পুটিং এখানে লাগবেই না, তার কারণ যতগুলো ইকুয়েশন ততগুলো ভ্যারিয়েবল, তো তুমি ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবে তো। তুমি নিজের ইচ্ছে মতো ভ্যালু বসালে কিভাবে সলভ হবে? এটা হবে না তো, ঠিক আছে? হতে পারে অনলি হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতিতে, ঠিক আছে, যে এর এক্সাক্ট যা যা এক্স ওয়াই জেড এর ভ্যালু তাই তাই তুমি ধরেছো এবং সেটা মিলে গেল, এখানে তবেই হতে পারে, আদারওয়াইজ তো হবে না। এই হলো এখানকার ব্যাপার। আমি যেটা বলছিলাম, এখানে যদি ধরো এখানে ধরো তিনটে ইকুয়েশন, ধরো দুটো, তাহলে একটা যেটা থাকবে সেটার এক্সট্রা ভ্যারিয়েবল। এখানে ধরো চারটে, এখানে যদি তিনটে থাকে তাহলে একটার এক্সট্রা ভ্যারিয়েবল। আর যদি এখান থেকে হচ্ছে ধরো দুটো, এখানে যদি এক, ও ইকুয়েশন ছাড়া কি পাবা হবে, একটা ইকুয়েশন, সেক্ষেত্রেও এখানে একটা। এখানে যদি থাকে ছটা, আর এখানে ভ্যারিয়েবল যদি থাকে তিনটে, তাহলে এক্সট্রা কত? তিনটের যা খুশি তুমি ভ্যালু বসাতে পারবে এখানে, ঠিক আছে? এই হলো এটার মেথড। আমরা এবার অঙ্ক সলভ করব, অঙ্ক সলভ করার মাধ্যমে আমরা বুঝে যাব কিভাবে কি করতে হয়, ঠিক আছে? একদম হালুয়া হবে, হালুয়া। দেখো, আসি অঙ্কেতে। দেখো কি বলেছে, এ প্লাস বি ইকুয়ালস টু 1, এ কিউব বি কিউব। আচ্ছা, এখানে ইকুয়েশন কটা? ইকুয়েশন একটা। ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল দুটো। তো একটা এক্সট্রা ভ্যারিয়েবল যা কিছু ধরতে পারি, ধরলাম আমি বি ইকুয়ালস টু 0, তাহলে এর মান কত? 1। বি ইকুয়ালস টু 0 হলে এটা 0 হয়ে যাবে, এই টার্ম 0 হয়ে যাবে, এবং এই টার্ম 0 হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? এ কিউব মানে 1 কিউব মাইনাস, এখানে কত আছে? 1 স্কোয়ার প্লাস 0 প্লাস স্কোয়ার। এই যে এটার ভ্যালু বসালাম আর এটার ভ্যালু বসালাম, 1 কিউব মাইনাস এখানে 1 স্কোয়ার স্কোয়ার মানে 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? দেখো, এখানে ইকুয়েশন কটা? ইকুয়েশন দুটো। ভ্যারিয়েবল কটা? দুটো। এখানে ভ্যালু পুটিং লাগবে? ভ্যালু পুটিং খাটবে না। কিন্তু আমরা এই যে এইটা আর এই সংখ্যাটা দেখে আমরা অ্যাজিউম করতে পারি, ধরো তুমি a ইকুয়ালস টু 1 বসালে, b ইকুয়ালস টু 6 বসালে, বা a ইকুয়ালস টু 6 বসালে, b ইকুয়ালস টু 1 বসালে, তাহলে দেখো a প্লাস b কত? 7, এখানেও মিলছে। a প্লাস b করলে কত? 7, এখানেও মিলছে। a কিউব প্লাস b কিউব করলে এখানে 217 হচ্ছে, এখানেও a কিউব প্লাস b কিউব করলে 217 হচ্ছে। This is not value putting. I repeat, what I did here, this is not value putting. This is not value putting. This is called hit and trial method. যেমন কি জিনিস এটা? তুমি একটা জিনিস ট্রায়াল দিলে, এ আর বি এর ভ্যালু নিয়ে তোমার এখানে হিট করে গেল, তুমি এ আর বি এর ভ্যালু নিলে এখানে হিট করে গেল,
তার মানে কি, তোমার ইকুয়েশনটা তুমি জাস্ট ঢিল ছুড়লে সেটা লেগে গেছে। এবার তুমি সেটা এখানে বসাতে পারো, a ইন্টু বি, 6 ইন্টু 1 করো বা 1 ইন্টু 6 করো, বিষয় একটাই, অ্যান্সার তো 6ই আসবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। দেখো এখানে 1 2 3টে ভ্যারিয়েবল, ইকুয়েশন দুটো, এই একটা এই একটা, অলরাইট। তাহলে এর ভ্যালু কত? তুমি c ইকুয়ালস টু 0 বসাও এখানে, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত? 17। c0 বসালে এটা এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ab এর ভ্যালু কত হচ্ছে? 92। তাহলে এখানে এটা এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে তোমাকে চাইছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। এটা করলে কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মানে 17 স্কোয়ার 289 মাইনাস 2ab মানে এটা 184, এই তো কত হচ্ছে? 105। এটাই হলো অ্যান্সার এখানকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, ইকুয়েশন কটা? একটা দুটো, ভ্যারিয়েবল কটা? একটা দুটো তিনটে, তাহলে সি এর ভ্যালু এখানে 0 বসাচ্ছে, তুমি এ বিও বসাতে পারো 0, a প্লাস বি ইকুয়ালস টু কত হচ্ছে? 2। সি এর ভ্যালু 0 বসালে এটা 0 এটাও 0 0 0, তাহলে এ বির ভ্যালু কত হচ্ছে এখানে? এ বির ভ্যালু -1, তাই না? তাহলে এখানে সি এর ভ্যালু 0 বসিয়েছো, তাহলে কি হচ্ছে? a প্লাস বি তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর ভ্যালু 0 হলে স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে দেখো? এ প্লাস বি মানে 2 আছে না, তো 2 স্কোয়ার প্লাস এখানে কি করতে পারো, এটাকে কি করতে পারো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা তো করাই যায়। তাহলে 4 প্লাস a প্লাস বি কত? 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির ভ্যালু কত? -1। তাহলে করলে কত হচ্ছে? 4 প্লাস 4 মাইনাস 2। আচ্ছা এখানে মাইনাস করে নাও, তাহলে এটা এটা মাইনাস করে নাও। এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2, তাহলে এখানে কত হয়ে গেল? 10। মানে ওটাও ফর্মুলা হয়, এই যে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আমি প্রথম দিন পড়াতে গিয়ে বলেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস 2ab, এখানে -2ab। দেখো এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস হয়েছে, এখানে তো প্লাস না, তাহলে এখানে মাইনাস হবে। তো গেটিং মাই পয়েন্ট? দেখো এবার এটা ভ্যালু কত হয়ে গেল? 10। নেক্সট কোশ্চেনে আসি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে আমি এ ইকুয়ালস টু যদি 2 বসাই, বি ইকুয়ালস টু -1 বসালাম, সি ইকুয়ালস টু -1 বসালাম, তাহলে দেখো তো 2 -1 মিলে তো 0ই হচ্ছে। আচ্ছা এর ভ্যালু কত বসিয়েছি? 2, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু -1, এর ভ্যালু 2, তো 2 স্কোয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে -1 স্কোয়ার মানে 1 প্লাস সি স্কোয়ার মানে 1ই হবে। এ মাইনাস বি করলে কত হয়? এ মাইনাস বি, এ মানে 2 মাইনাস অফ -1 মানে কত হচ্ছে? 3, 3 3 স্কোয়ার মানে 9, এটা এ মাইনাস বি। বি মাইনাস সি করলে কত হয়? বি কত? -1 মাইনাস অফ -1, তার মানে কত? 0, এদিকে 0 স্কোয়ার প্লাস সি -1 সি মাইনাস এ, সি কত? -1 -2, তার মানে কত? -3, -3 স্কোয়ার করলেও 9 হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে? 6/18, দ্যাট মিনস 1/3। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, দেখো এখানে একটা ইকুয়েশন, তো দুটোকে তুমি 0 বসাতে পারো, বি ইকুয়ালস টু 0 সি ইকুয়ালস টু 0 যদি বসাও তাহলে এ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, কিন্তু তিনটে একসাথে 0 হলে দেখো এবার কি সমস্যা আমি তোমাকে বলি। 0 প্লাস 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 0 ইন্টু 0, 0/0 হলো, এই ফরম্যাটটা আসা যাবে না, তো আমরা এটা এখানে বসাতে পারবো না, এটা আমরা এখানে বসাতে পারবো না, কারণ এই ফরম্যাটটা আমরা আনবো না, আনতে পারবো না, এটা রেস্ট্রিকশন, ভ্যালু পুটিং এর লিমিটেশন। আমি যদি সি ইকুয়ালস টু 0 বসাই, বি ইকুয়ালস টু যদি 1 বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ ইকুয়ালস টু 1 হচ্ছে, এবার করো তো, এর ভ্যালু কত? এর ভ্যালু কত হচ্ছে? 1, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0, এ বি 1, তাহলে কত হচ্ছে? 2/1 ইকুয়ালস টু 2। হ্যাঁ এটা হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো,
পি কিউ কিউ আর প্লাস আর পি ইকুয়ালস টু 0। দেখো তো এখানে তুমি যদি একটু ভালো মতো ভাবো, এটাকে পি কে যদি 2 ধরো, কিউ কে যদি 2 ধরো, আর কে যদি -1 ধরো, দেখো তো 2 দুগুণে 4 মাইনাস কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 2 তো, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু -1, পি এর ভ্যালু কত 2, তাই না? তাহলে -2 ইন্টু -2 তো 0 হচ্ছে, তো ইকুয়েশন তো স্যাটিসফাই করছে। তাহলে এটা আমার পি এর ভ্যালু, এটা আমার কিউ এর ভ্যালু, সরি আমার পি কিউ এর ভ্যালু পেয়ে গেছি, তাই না? পি এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 মাইনাস কিউ আর আর -2, এটা যোগ করলে 2 হয়, প্লাস কিউ স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মানে 4 মাইনাস আর পি -2 যোগ করলে এখানে 2 হয়, প্লাস আর স্কোয়ার মানে কত, -1 স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে 1 মাইনাস পি কিউ করলে 4 হবে। এখানে কত হচ্ছে 4/6 প্লাস 4/6 মাইনাস 1/3। আচ্ছা এর উপর নিচে করে দিই এলসিএম করার সুবিধার জন্য, 2 দিয়ে 2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 6, 4 প্লাস 4 মাইনাস 2, তার মানে 6/6, দ্যাট মিনস 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বেশ, নেক্সট আসি। হুম, আমরা এখানে c ইকুয়ালস টু 0 বসাই, b ইকুয়ালস টু 0 বসাই, তাহলে কত দাঁড়াচ্ছে 1/1 মাইনাস a প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1/1 মাইনাস a ইকুয়ালস টু 1, তাহলে a ইকুয়ালস টু 1 মাইনাস a, 2a ইকুয়ালস টু 1, তাহলে a এর ভ্যালু 1/2, তাই তো? আচ্ছা এখানে যদি bc 0 বসাই ইকুয়ালস টু 1/1 মাইনাস a প্লাস 1/1 প্লাস 1/1, দ্যাট মিনস 1/1 মাইনাস a প্লাস এখানে 2, এখানে করলে কত হচ্ছে 1 মাইনাস এর ভ্যালু হাফ প্লাস 2, দ্যাট মিনস এখানে হচ্ছে হাফ, তার মানে উপরে উঠলে 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। এটা করলে কত হয় 2 মাইনাস 1/2, তো 2টা উপরে উঠলো আর নিচে 1, তো 2/1, এটাই তো, তাই না? অ্যান্সার আসছে তাহলে 4। এ হলো ব্যাপার। নেক্সট কোশ্চেন দেখো, এ প্লাস, আচ্ছা উম, এখানে একটা ইকুয়েশন 3টে ভ্যারিয়েবল, তো দুটো আমি যা খুশি ধরতে পারি। ধরো এখানেও আমি বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0 বসালাম, তাহলে কি হচ্ছে a/0 হয়ে গেল, ইনফাইনাইট, তো এটা তো হতেই পারছে না, তাহলে হতে পারছে, হবে না, সেটা কেটে লাভ নাই, হচ্ছে না। এখানে কি করলে কি হবে তাহলে, যদি আমি সি ইকুয়ালস টু 0 বসাই, আর বি ইকুয়ালস টু যদি 1 বসাই, কি দাঁড়াচ্ছে দেখি, a/1 প্লাস 0 প্লাস বি হচ্ছে 1, এ হচ্ছে a, সি 0 প্লাস সি 0 বাই এর নিচে যাই থাকুক না কেন 0ই হবে। তার মানে a প্লাস 1/a ইকুয়ালস টু 1। এটা একটা স্পেশাল রুল, আমি নেক্সট ভিডিওতে পড়াবো যখনই এটা থাকবে। আচ্ছা আমি এক্সপ্লেন করেই দিই। এটা কত হচ্ছে a স্কোয়ার প্লাস 1, আর এদিক গেলে a, তাহলে এখানে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এর দুদিকেই না a মাইনাস 1 দিয়ে a প্লাস 1 দিয়ে গুণ করো, এর দুদিকেই a প্লাস 1 দিয়ে গুণ করো, তাহলে এই টার্মটা কি হচ্ছে বলো তো, এই যে এই টার্মটা এটা কি, এটা এখান থেকে আমি এখানে লিখছি a কিউব প্লাস 1, এটা ইকুয়ালস টু 0 হচ্ছে, 0 সাথে গুণ করলে 0 হয়, তাহলে a কিউব ইকুয়ালস টু কত, a কিউব ইকুয়ালস টু -1, a কিউব ইকুয়ালস টু -1, তাই তো? তাহলে বিষয়টা কি দাঁড়ালো আলটিমেটলি, বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে এটা একটা স্পেশাল রুল, যখনই a প্লাস 1/a এই এটা ইকুয়ালস টু 1 থাকবে, তখনই a কিউব ইকুয়ালস টু -1 হয়, ঠিক আছে? আচ্ছা এবার দেখি a এর ভ্যালু তো আমরা a রেখেছি, b এর ভ্যালু আমরা 1 নিয়েছি, c এর ভ্যালু 0 করেছি, b এর ভ্যালু 1 নিয়েছি, c এর ভ্যালু 0, c এর ভ্যালু 0 করেছি, c এর ভ্যালু 0 মানে গোটাটাই 0, তার মানে a স্কোয়ার প্লাস 1/a, এটা আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু কি করবো আমরা a কিউব প্লাস 1/a, a কিউব মানে কি, a কিউব মানে -1 প্লাস 1/a, দ্যাট মিনস 0, 0/a 0ই হচ্ছে আনসার, ঠিক আছে? ভ্যালু পুটিং করায় কত সোজা হয়ে যায় জিনিসগুলো। আচ্ছা এখানে তুমি দেখো তো, এটা তো দেখাই বোঝা যাচ্ছে এক্স এর ভ্যালু যদি 2 বসাও,
ওয়াই এর ভ্যালু যদি 2 বসাও, জেড এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে দেখো 4 ইকুয়ালস টু 2 প্লাস 2 4, 4 ইকুয়ালস টু 2 প্লাস 2 4, 4 ইকুয়ালস টু 2 প্লাস 2 4। তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, এটা ইকুয়ালস টু, সরি, এটা ইকুয়ালস টু, আমি যদি 2 বসাই তাহলে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তাহলে 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1, তাহলে 1/3 1/3 1/3, দ্যাট মিনস 3/3, দ্যাট মিনস 1, তাই তো? ঠিক আছে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। এক্স ওয়াই জেড 1, আচ্ছা তুমি আমাকে বলো এক্স এর ভ্যালু যদি আমি 1 নেই, ওয়াই এর ভ্যালু যদি আমি 1 নেই, জেড এর ভ্যালু যদি আমি 1 নেই, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1ই হবে। তাহলে এখানে যদি করো এটা 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1/1, তাহলে কত হচ্ছে এখানে 1/3 প্লাস 1/3 প্লাস এখানেও 1/3, দ্যাট মিনস যোগ করলে 1ই হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আজকের জন্য, ঠিক আছে? আমি তোমাদের বিষয়টা কিভাবে ইউজ করতে হয় সেটাই শেখানো আমার মূল উদ্দেশ্য, ঠিক আছে? চলো এবার আসি আমরা নেক্সট অঙ্কে। এটা কি বলেছে? হুম, দেখো আমরা তিনটে ভ্যারিয়েবল, একটা ইকুয়েশন, সি ইকুয়ালস টু আমরা 0 বসাতে পারি, আর বি ইকুয়ালস টু আমরা 1 বসিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এ প্লাস 1/0 বসানো যাবে না, কারণ অসংগত, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাই না? আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এবিসি কোনোটার ভ্যালুই আমরা 0 বসাতে পারবো না, তাই তো? এখানে কি করা যেতে পারে? এবিসি কোনোটাই 0 বসানো যাবে না। আচ্ছা সি কে আমি, বি আর সি কে যদি আমি 1 ধরি, কি দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস 1 প্লাস সি কে 1 ধরেছি বাই এ ইকুয়ালস টু 0, তাহলে এ প্লাস 1/a ইকুয়ালস টু -1। এটা করলে কি হয় জানো, আগেরটা যেমন, আচ্ছা আমি লিখে নিই, এ কিউ ইকুয়ালস টু 1 হয় এর ভ্যালু। কিভাবে? সিমিলারলি আগে এর আগে একটা অঙ্ক করে এলাম না, কোন অঙ্কটা বলো তো? এই যে এ, এখানে যদি প্লাস থাকে তাহলে কিউব করলে -1 হয়, আর যদি এখানে প্লাস থাকে, এখানে যদি -1 থাকে, তাহলে এখানে কিউব করলে +1 হয়। দেখো এখানে, এখানে কি ছিল, এখানে +1 ছিল তো, তাই এখানে -1 এসছে, -1 এসছে, আর এখানে কি আছে, মাইনাস আছে, তো তাই এখানে +1 এলো, ঠিক আছে? এবার দেখো বিসি আমি 1 বসাই, বিসি যদি আমি 1 বসাতে যাই, এখানে ভালো মতো দেখবে, এ ইন্টু 1/1 প্লাস বি 1/a মাইনাস 1/a কিউব। অলরাইট, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এ প্লাস 1/a মাইনাস এ কিউব, মানে এ কিউবের ভ্যালু কত, এ কিউবের ভ্যালু কত, -1। অলরাইট, এ কিউবের ভ্যালু কত, এ কিউবের ভ্যালু +1, তো এখানে 1/+1 বসাচ্ছি আমি। এ প্লাস 1/a এর ভ্যালু কত, এ প্লাস 1/a এর ভ্যালু -1, তাই না? -1 -1 -2, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? দেখো এখানে -1 হলো, আর এখানে মাইনাস ছিল না, তো +1, আর এখানে মাইনাস, তো -1 -2, ঠিক আছে? তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড টুডে। কেউ যদি চাও ফেসবুক পেজ ফলো করতে পারো, তোমরা চাইলে এখানে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, এখানে ক্লাসের ইম্পর্টেন্ট আপডেট গুলো, যে কোনো পরীক্ষার ইম্পর্টেন্ট পিডিএফ, নোটিফিকেশন, রেজাল্ট সবকিছু আপডেট করা হয়, তোমরা চাইলে এটাও ফলো করতে পারো, অবভিয়াসলি ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কিছু কোয়ারিজ থাকলে, কোনো হেল্প দরকার হলে আমাকে এখানে মেল করতে পারো, কোনো সমস্যা নেই, আই ট্রাই টু রিপ্লাই, ঠিক আছে? এই ছিল আমাদের অ্যালজেব্রা পার্ট নাম্বার 2, যেখানে আমরা শিখলাম হোয়াট ইজ ভ্যালু পুটিং, ঠিক আছে? নেক্সট ক্লাসে আসছি আরো ইন্টারেস্টিং টপিকস নিয়ে, ততদিন পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।